আমি হালকা করে ধুয়ে নিয়েছি আর উপর থেকে সল্ট দিয়ে নিয়েছি। এটাও আমি এখানে এবার রেখে নেব। দেরি করবো না, কালকেও তো ব্যথা করেছে, এখন তাড়াতাড়ি করে আমরা ডেন্টিস্টের কাছে যাচ্ছি। প্রিয়াঙ্কা এখন দেখাচ্ছে দাঁত যেখানে ব্যথা করছে, ম্যাডাম দেখছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এইটা হচ্ছে আমাদের ছোট্ট সুন্দর ব্যালকনি অ্যান্ড এই দুটো স্টিকার আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, বাট সত্যি বলছি নট ওয়ার্থ দি মানি। এটা এখানে হবে, এই পাতাটা এটার উপরে হবে, এটা এর উপরেই লাগানো হয়েছিল, কিন্তু হাওয়াতে বারবার খুলে পড়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এটা টিকবে না, তো আমি ভাবলাম নিচেই মানে লাগিয়ে দিই, অ্যাটলিস্ট আমি আমার হাতে লাগাতে পারবো। এইখানটায় লাগানোর জন্য অমিতের হেল্প দরকার বারবার। তো যাই হোক, এই স্টিকারগুলো অর্ডার করেছিলাম ফর ব্যালকনি, বাট যদি আমাকে জিজ্ঞেস করো কিনো না, একদমই ফালতু, মানে আঠাটা থাকছে না, বেরিয়ে যাচ্ছে। দেখতে একটু কালারফুল লাগছিল, এটা যখন এখানে ছিল সত্যি সুন্দর লাগছিল, বাট থাকছে না। অনেক হোম ডেকোর আইটেম আমরা টুকটাক কিনি, কিন্তু হ্যাঁ কিছু কিছু জিনিস একদম পুরো হিট হয়ে যায় অ্যান্ড কিছু কিছু জিনিস ফ্লপ হয়ে যায়। ব্রেকফাস্টে ভাবলাম অন্য কিছু একটু খাই, তো একটুখানি নুডলস বানাবো। এটা হচ্ছে কি স্পাইসি ইয়াম, তো এখন এটাকে বানানো যাক। নুডলসের সাথে আমি একটুখানি স্টিম ভেজিটেবলসও খাবো, তো এই দুটো আছে, প্লাস একটু কর্নও আছে ফ্রিজে, ওটাই স্টিম করবো। তো তাড়াতাড়ি করে সবজিটাকে কেটে নিই। তো আজকে আমি যেটা ইউজ করব ফর কুকিং সেটা হচ্ছে এইটা হচ্ছে আগারোর মাল্টি কেটেল। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো জিনিস কিন্তু এইটার সাথে আসে, সেটা কি কি আসে তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে এটার লিডটা, তারপরে এখানে হচ্ছে এরকম একটা জিনিস আছে যেটাতে তোমরা ডিম বয়েল করতে পারো, হ্যাঁ এর মধ্যে ডিম বয়েল করতে পারো। তারপরে এইটা দেখে নাও, এটা হচ্ছে স্টিমার, মানে মোমো বানাও, তারপর যদি ভেজিটেবল তোমরা স্টিম করতে চাও সেটাও করতে পারবে। এখানে একটা গ্রিল আছে, যেটা তোমরা ভেতরে রেখে স্টিম করতে পারো, হালকা একটুখানি গ্রিল করতে পারো। তো আর এটাকে এলিভেট করার জন্য ইউজ করতে পারো। অ্যান্ড তারপরে হচ্ছে এরকম একটা বোল আছে যেটাতে তোমরা হয় না কেক টাইপের জিনিস বানাতে পারো, বা এর মধ্যে কিন্তু অমলেট বেক টাইপেরও তোমরা করতে পারো। তো এরকম 4টে এক্সট্রা মানে জিনিসের সাথে এটা আসে। অ্যান্ড এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে ইলেকট্রিকে চলে। তো এইটা হচ্ছিল জিনিসটা যেটার উপরে আমরা এটাকে ফিক্স করে নেব। দেখলে খুব ইজিলি ফিক্স হয়ে গেল, আমি এক হাতে ফিক্স করে নিতে পারলাম। আর এখানে কিন্তু টেম্পারেচার সেটিংও আছে, দুটো টেম্পারেচার সেটিং আছে। এবার আমি রান্নাটা করা স্টার্ট করছি। আমি নুডলসটাকে বয়েল করব, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছিল জল। এবার আমি এটাকে অন করে নিচ্ছি, এটাকে জাস্ট এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ লাইট জ্বলে গেছে। তুমি 1এও রাখতে পারো, 2এও রাখতে পারো, যেরকমভাবে তুমি সেটিংসটাকে মানে ইউজ করতে চাও সেভাবে ইউজ করে নিলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা জলটা ফুটছে, তো আমি এর মধ্যে নুডলসটা অ্যাড করে দেবো। যারা কিনা হোস্টেলে থাকে বা যাদের কাছে অনেক স্পেস নেই কিচেনে, আমার মনে হয় তাদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস। একটা জিনিসের মধ্যে অনেক কিছু কাজ করে নিতে পারবে। আর এইগুলো হচ্ছে সব ভেজিস, যেগুলো কিনা আমি হালকা করে ধুয়ে নিয়েছি আর উপর থেকে সল্ট দিয়ে নিয়েছি। এটাও আমি এখানে এবার রেখে নেবো, সো দ্যাট এটা স্টিম হয়ে যেতে পারে। হয়ে যাওয়ার পর আমি এটাকে পুরোপুরিভাবে ঢেকে দেবো। এবার কি বলতো, এটা হতে থাকুক, টাইমও সেভ হয়ে যাবে, একটা টাইমে বয়েলও হয়ে যাচ্ছে, একটা টাইমে স্টিমও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আগারোর রিজেন্সি মাল্টি কুক কেটেল, যেটা কিনা খুবই লাইট ওয়েটের। এটা আসে 600 ওয়াট পাওয়ারের সাথে, অ্যান্ড এটার ক্যাপাসিটি হচ্ছিল 1.2 লিটার। ভেতরটা কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি। এটা এখন হয়ে গেছে, দেখে নাও ভালো করে নুডলসটা বয়েল হয়ে গেছে। এটাকে আমি অফ করে দিয়েছি। আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছিল কি বলতো, এরকমভাবে ঘুরিয়ে আরামসে এটাকে ডিট্যাচ করে নিলে এবার এই যে জলটা আছে এটাকে আমি স্টেন করে নিতে পারবো। আর কোনো মানে হয় না, মানে এটা যদি আমার তার দিয়ে টানতে হতো তাহলে কত অসুবিধা হতো। এটাতে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই, এরকমভাবে আরামসে তুমি খুলে নিতে পারো। এবার আমি নুডলসটাকে ফ্রাই করবো, হালকা একটুখানি তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে তেল দেওয়ার পরে আমি এটাকে অন করব। আমি আগেন 1-এ দিয়ে দেবো, সেটিংটা 1-এ রাখছি। তেল আমি এর মধ্যে দিয়ে নিয়েছি কারণ নুডলসটা বানাবো, অ্যান্ড এটাকে অনও করে দিয়েছি। আর এটা সেটিংসটাকে এখন 1-এ রেখেছি। প্ল্যাটারটা রেডি। এখানে আছে হলো নুডলস, স্পাইসি নুডলস, এর মধ্যে একটুখানি লঙ্কাও দেওয়া আছে। এখানে সব স্টিম ভেজিটেবলস। আর সত্যি কথা বলতে কর্নটা এত টেস্টি হয়েছে, খেতে এত টেস্টি হয়েছে, যেরকম আমরা মলে গেলে খাই না কর্ন, স্টিম কর্ন খাই, পুরো সেরকম টেস্টি হয়েছে। তোমরা চাইলে এর উপরে হালকা করে একটুখানি বাটারও দিয়ে দিতে পারো, বাট আমি সেটা দিচ্ছি না। অ্যান্ড হ্যাঁ, এটা হচ্ছে ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট। এবার এটাতে আমি একটুখানি ডিম বয়েল করে নেবো, 2টো ডিম দিয়ে দিয়েছি। আর এটা না যখন গরম হয়ে যাবে তখন এইটা দিয়ে এটাকে আরামসে তুলতে পারবে, মানে জলের মধ্যে তোমার হাত দিতে হবে না। যাই হোক, এটাকে এখন অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ অন হয়ে গেছে, 2-তে রেখে দেবো।
লিডটা দিয়ে ঢেকে দিয়েছি, 10 মিনিটের মধ্যে এটা কিন্তু বয়েল হয়ে যাবে। অ্যান্ড দুটো ডিম বয়েল হয়ে গেছে, আমি জাস্ট এইটা ধরে আরামসে তুলে নিতে পারবো। এবার এগুলোকে ছুলে নিচ্ছি। দেখে নাও দুটো ডিম বয়েল হয়ে গেছে, খুবই ইজি প্রসেস ছিল। প্রোডাক্টের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সত্যি কথা বলতে কোনটা মানে খেয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আমার মনে হচ্ছে কাশ আগের বছর আমার কাছে এটা থাকতো। মনে আছে আমি একবার ইলিশ মাছের ভাপা করার মানে চেষ্টা করেছিলাম, এত ব্ল্যান্ডার হয়েছিল। স্টিমার একটা দরকার, নাহলে কি বলতে ভাপা ওইসব জিনিসগুলো করা যায় না। অমিতের জবের থেকে আবার মাছ ফাছ একটু খাওয়ার ন্যাকটা জাগবে, আবার একটুখানি ইলিশ মাছ, আবার একটুখানি ভেটকি মাছের পাত্রে এইগুলো করা স্টার্ট করবো। যাই হোক, প্রোডাক্টটা লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাদরটা আজকে বেশ ভালো আছে, তো জামা প্যান্ট যা ধোয়ার ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়েছি। এখানে চাদরটা এরকমভাবে মেলে রেখেছিলাম, এটা হাওয়ায় উড়ে এই পাশে চলে এসছে। আর চাদর যেহেতু আমাদের ব্যালকনি থেকে উড়ে যায়, তাই জন্য এরকমভাবে গিট বেঁধে রেখে দিই। একবার তো এখান থেকে উড়ে আমাদের কমফর্টার মনে আছে, এখান থেকে উড়ে ওইখানে গিয়ে পড়েছিল, তারপর অমিত আবার স্কুটার করে গিয়ে নিয়ে এসেছিল। এখন আমাকে ওয়ার্নিং দিয়ে রেখেছে যে আর যাবে না। যখনই অমিত দেখে আমি জামা প্যান্ট ধুচ্ছি, আগের থেকে বলে কি রিয়াঙ্কা একটা যদি জামা প্যান্ট উড়ে যায় আমি কিন্তু যাবো না আনতে। হ্যাঁ ঠিক আছে, আমি এরকমভাবে কিছু করবো না। আগে একবার যখন কমফর্টারটা ধুয়েছিলাম ওখানে একটু ভুল হয়ে গেছিলো, তো ওটা উড়ে গেছিলো। আমি এটা এখান থেকে সরিয়ে দিলাম, এই স্টিকারটাকে সরিয়ে দিলাম। আমি সরাইনি, হাওয়াতেই উড়ে বেরিয়ে গেছিলো। তো আমার মনে হচ্ছে এই পাশ থেকে এত জোরে হাওয়া আসতে বলে এটা এখানে থাকছে না, তো আমি এটাকে এইখানে লাগিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে দেখতে এখন একটু বেশি সুন্দর লাগছে। এখানেও থাকবে কি থাকবে না আমি জানি না, বাট অ্যাটলিস্ট হাওয়াতে খুলে যাওয়ার প্রবলেমটা নেই, কারণ এটা পিলারের পেছনে পড়ছে। তো দেখা যাক, যদি থেকে যায় তো ভালো, নাহলে টাকাটা পুরোপুরিভাবে জলে গেছে। রেডি হয়ে নিলাম, এখন আমি আর আমি যেটুখানি বেরাচ্ছি। কি হয়েছে তোমাদেরকে বলছি। বেসিক্যালি ব্রেকফাস্ট করেছি, তারপর থেকে এত ব্যথা হচ্ছে এই মাড়িতে। কালকে তো আমি ব্লগ করছিলাম না, কালকে আমার একটা ওষুধও খেতে হয়েছিল, রাত্রিবেলা আমি কি ওষুধ এনে দিয়েছিল, তাও মানে কমেনি। এই পাশে ডাক্তার তুলতে বলেছে, এই পাশে ব্যথা হচ্ছে। বেসিক্যালি 3টে আক্কেল দাঁত আছে, যেটা আমার কি আক্কেল তো দিচ্ছে না, বাট কষ্ট দিয়েই যাচ্ছে। তো আমি বললে এত যখন ব্যথা করছে দেরি করবো না, কালকেও তো ব্যথা করেছে, এখন তাড়াতাড়ি করে আমরা ডেন্টিস্টের কাছে যাচ্ছি। গলা পেয়ে এসে গেছে মতির বোন, এখন হেঁটে হেঁটে আমাদের সাথে যাচ্ছে। সত্যি দাঁতের প্রবলেম নেই না, আর পারছি না। মাঝে মাঝে ভাবি তুলে ফেলবো, কিন্তু একটু ভয়ও লাগে তোলা নিয়ে, এই করে খুব ডিলেও হয়ে যাচ্ছে। এখন আমি তুলতেও পারবো না, কারণ নেক্সট উইক কলকাতায় যাচ্ছি। ডাক্তার বলেছি যখন ট্রাভেল করবে তোলা উচিত না, ইনকেস কোনো প্রবলেম হলে সেই ডাক্তারের কাছে যেতে হবে। তো এখন তো তোলা হচ্ছে না, বাট কলকাতা থেকে ফিরে ইমিডিয়েটলি অ্যানিভার্সারিটা যেই যাবে সঙ্গে সঙ্গে আমি এই দাঁতটা তুলে নেবো। তারপরে আমি আরও যে দুটো আক্কেল দাঁত আছে ওটাও তুলে নেবো। আর এই অশান্তি ভালো লাগছে না। অমিতের এখন গাড়ি চালিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে স্কুটার নিয়ে বেরাই না আজকাল। যখনই যেখানে ছোট ডিস্টেন্সের জন্য গাড়ি করেই যায়। বাট ঠিক আছে, ও এই ফেসটাকে খুব এনজয় করে। চলো। আমরা এখানে সংকেতের জন্য ওয়েট করছি, দেখতে পাচ্ছি ওখানেও দাঁড়িয়ে আছে। ও নাকি আমাদের সাথে যাবে, ওরও 2-4টা দাঁত বল তুলে নিতে। শুনছি बोला पुनीत को क्या बोला? बेबी सिट करने के लिए। बेबी चाहिए उसको? अरे डॉग का बोला था ना उसको, बेबी सिटर चाहिए। रुको। अरे दादा तू बोले थे, अरे दादा अरे रुको मेरे लाल। नहीं अभी नहीं, हो गया। ও বাই দ্য ওয়ে, ভুল করে বলে ফেললাম ডগ সিটার। ওর বেসিক্যালি একটা ডগ সিটার দরকার, তো আমি বলেছি যে যখনই দরকার হবে আমার কাছে রেখে প্র্যাকটিস করাতে পারো। যখন তোমরা কোথাও ঘুরতে যাবে 1 সপ্তাহ 10 দিনের জন্য আমার কাছে রেখে যেতে পারো। বাট এখনো অবধি আমার কাছে আনতে পারিনি, থ্যাঙ্কস টু সংকেতই ভালো করে বলছে না, তাই জন্য এরকম হচ্ছে। Won't you come up here to my altitude, to my altitude? এসে গেছি যেখানে আসতে হবে। রিয়াঙ্কা বলেছে ডেন্টাল কেয়ার, তো পাটিল ডেন্টাল কেয়ারে আমরা চলে এসেছি ওয়াকারে। তখন রিয়াঙ্কাকে নিয়ে যাবো, নিয়ে গুন্ডে। রিয়াঙ্কা এখন দেখাচ্ছে দাঁত যেখানে ব্যথা করছে, ম্যাডাম দেখছে দেখো ব্যথা হচ্ছে। দেখা যাক কি বলে, পরে তোমাদের জানাবো। আর এখানে ব্লগ করছি না, অন্য এখানে এক্সরে করতে হবে, এখন এক্সরে করছে। এখানে এটা খুব ভালো জিনিস, এখানে ডিজিটাল এক্সরে হয়ে যায়, ইনস্ট্যান্ট রিপোর্ট। মানে এখানে দিচ্ছে ডিজিটাল, এখান থেকে এক্সরেটা মারবে, ডিরেক্টলি রিপোর্ট চলে আসে। আমাদের যেরকম কলকাতায় এরকম প্লেস করে করতাম, এখন কোথাও কলকাতাও আছে, বাট আমি দেখিনি। আমি যখন লাস্ট দিয়েছিলাম তখন প্লেট ঢুকিয়ে করতো, বাট এখন এরকমভাবে দিচ্ছে, এখান থেকে মারছে ডিরেক্টলি। এটা কম্পিউটার সাথে লিঙ্ক আছে, তো ইনস্ট্যান্ট রিপোর্ট জেনারেট হয়ে যায়। ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ডাক্তার বললো 3টে উইজডম টুথ একদম তুলতেই হবে, এরকম সিচুয়েশন হয়ে গেছে। ওটা লেট করা যাবে না। বাট যেহেতু আমার রিয়াঙ্কা কলকাতা ট্রাভেল করবে, তো এখন কটা দিন বলেছি করবো না, ওখান থেকে আসার পর তারপর এক্সট্রাক্ট করবে। বাট আপাতত ইনফেকশন হয়েছে, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন নিচের দাঁতে, তার জন্য ব্যথাটা বেড়ে গেছে। তো ওষুধ দিয়েছে, 5 দিন ওষুধ খেতে হবে। তো হোপফুলি ব্যথা কমে যাবে, না কমলে বলেছে আবার ফোন করতে বা কন্ট্যাক্ট করতে। বাট যেহেতু রিয়াঙ্কা কলকাতায় যাবে, কলকাতা থেকে আসার পর তারপর এক্সট্রাকশন হবে, তার আগে হবে না। আপাতত শুধু ওষুধ খেয়ে কমাতে হবে।
এখানে বউ মরে যাচ্ছে, এখানে এক বর এক ভাই বলে বলে ইয়ে করছে, আর কি করছে, বলছে दांत उठाना है, तीनों दांत निकाल लेंगे, यार पता है कितना दर्द हुआ, एक्सरे किया, मुंह से खुला नहीं जा रहा है पर फिर भी ठीक है, हो जाएगा ठीक। অনেক ওষুধ দিয়েছে, সে ওষুধগুলো নিতে হবে। তো আমি নেমেছি সংকেত আর রিয়াঙ্কা গাড়িতে আছে, সব ওষুধগুলো নিয়ে নিই, তারপর বাড়ি যাবো। ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। সংকেতকে নামিয়ে দিয়ে আমি রিয়াঙ্কা বাড়ি চলে যাবো। Broken people flying like heroes all around town. পৌঁছে গেছি আমরা সোসাইটিতে, এখন উপরে যাই গিয়ে একটু রেস্ট করি। ব্যথা হচ্ছে অ্যাকচুয়ালি, এই ব্যথাটা এখন না একটু গলা অবধি নামছে, মুখটাকে পুরোপুরিভাবে খোলা যাচ্ছে না, এতই ব্যথা হচ্ছে। যাই হোক, গিয়ে একটু রেস্ট করি, হয়তো বেটার ফিল হবে। কিন্তু রিয়াঙ্কা রান্না বান্না সব গরম করছে, তাদের কথা কেমন আছে এখন? ঠিক আছে, একটু ব্যথা তো করছে, আজকে পুরো ওই পেন কিলার দিয়েছে না, ওইটা খেতে থাকতে হবে, ব্যথাটা কমবে। কি হচ্ছে বলো তো, মানে মুখ দিয়ে কথা বলছি তো, দু আঙুলে বেশি মুখটা না খুলছে না, তখনই এই জায়গাটা একটা কন কন করে ব্যথা করছে, তো ঠিক এই জায়গাটা ব্যথাটা হচ্ছে। এই 3টে আক্কেল দেওয়া, আমাকে আক্কেল তো দিল না, বাট সব রকমের কষ্ট দিয়ে গেল জীবনে। আচ্ছা, সত্যি। Won't you come up here to my altitude, to my altitude, yeah. দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি একটুখানি রেস্ট করে নিলাম, ওষুধ দিয়েছিল যে ওষুধগুলো, সেগুলো খেয়ে একটু রেস্ট করলাম। দাঁতে ব্যথাটা অ্যাকচুয়ালি লাঞ্চের পরে একটু বেড়ে গেছিলো, বা যাই হোক এখন অনেকটাই বেটার লাগছে। এইদিকে অমিতের এখন অফিস শেষ হয়েছে, তো এখন আমরা একটু সাতটায় বাড়িতে যাচ্ছি, ও নাকি মাথা জ্যাম হয়ে গেছে। ঠিক আছে, কথা বল কি, খুব টায়ার্ড, ভালো লাগছে না। তো তুই তো বললি যাবি এখন। হ্যাঁ, কিন্তু ওই জন্যই বেরোচ্ছি, সারাদিন বাড়িতে তো মাথা পুরো টাইট হয়ে গেছে। মাথা টাইট হয়ে গেছে, মাথা Lose টাইট করতে হবে। চল। ভাই আজকে পোস্ট করেছে, ঠিক আছে, ওর পেজে যে বিরিয়ানি বানানো হচ্ছে এইসব পোস্ট করেছে, দেখে বলছে রিয়াঙ্কা কি ভালো বিরিয়ানি, দেখে আমার কি হয়েছে, ও দেখে বিরিয়ানি মাটন আর রাইস তুলছে, স্টোরি দিয়েছে, দেখে আমার তখন থেকে শুধু মুখে শুধু বিরিয়ানি ভাসছে আমার। কিন্তু হয়তো পাবি না, পাই না, কি করবো। You were never coming down, never coming down, never coming down again. We were born to be this high, born to be this high, born to be this high, my friend. এসে গেছি আমরা সত্যমের ফ্ল্যাটে, আর এখানে সুরজ রান্না করছে, এখানে চিকেন হচ্ছে। আমি যদিও চিকেন খাবো না, দেখছি আমি অন্য কি খেতে পারি। বেজিস क्या राजमा बनाया हो क्या उसके रूममेट के लिए? राजमा हम लोग के घर में होता है राजमा सूरज क्योंकि भैया नहीं खाते, मैं भी नहीं खाती ना, আমরা রাজমাটা অতটা প্রেফার করি না। এখানে এখন বম্বে কোন রুট থেকে গেলে ভালো হয় না হয় সেসবের কথা হচ্ছে, আর ওইদিকে অমিত বলছে আমি এত টায়ার্ড হয়ে গেছি, আমি শুয়ে নি বলে এখানে শুয়ে পড়েছি। আর সত্যমের এখানে সোফার কোনো কমতি নেই, অমিত খুবই নেই। আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আড্ডা দিতে দিতে তারপর মাঝখানে ব্লগ করা হয়নি। আমরা এমন হাসাহাসি করি, সব সত্যম আমাদের গল্প শোনায় আমাদের বাড়ি, সেই শুনে बोल के जो तुम स्टोरी सुनाते हो स्टोरी नहीं बताया, बस उस पे हम लोग हंस रहे थे। তো যাই হোক হয়ে গেছে, এখন এখানে বেরিয়েছে। আমরা যখন সব বন্ধুরা থাকি না, হাসতে হাসতে লিটারেলি পেট ব্যথা হয়ে যায়, এত আমরা ফালতু এই আর কি সেই আর কি মানে করতেই থাকে, চলতেই থাকে। বলো বেঙ্গালি में बोलो क्या बोल रहे थे? शाम के तो शुद्ध एटा ही इच्छा शादी तो बांग्ला কথা। कुछ और बोलो जो तुमने नया सीखा है। क्या बोलो तो टॉक क्या होता है? खट्टा। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছিল টিপটপ হোটেল, যেটা মানে আমরা সবসময় ক্রস করি, দেখতেই পাও তোমরা ব্লগে। এখানে দেখো যেহেতু রিপাবলিক ডে আসছে, তাই জন্য কি সুন্দর এরকম লাইটস দিয়ে এরকম করেছে, খুব সুন্দর লাগছে দেখতে, সত্যি খুব সুন্দর করেছে এটা। You were never coming down, never coming down, never coming down. এতদিন ধরে ব্লগে তোমাদেরকে বলছিলাম যে ঠান্ডা নেই, পুনেতে ঠান্ডা নেই, কিন্তু আজকে বিকেল থেকে বেশ ঠান্ডা পড়েছে। আমি বলছি আরও 2-3 দিন নাকি আরও এর থেকেও বেশি ঠান্ডা পড়বে, ওই জন্য আমি আজকে সোয়েটার পরেও বেরিয়েছি। তো হ্যাঁ, ফাইনালি এখন একটু পুনেতে ঠান্ডা উপভোগ করতে পারছি। এই দেখো আওয়াজ শুনে দুটো চলে এসছে এখানে, ভাবছি কি এটাই মনে ওদের খাবার, দাঁড়া রেডি করে নিয়ে আসছি খাবার। তাড়াতাড়ি উপরে যাই, যে ওদের খাবারটা বানিয়ে দিই, এখানে বসে থাকি কারণ টাইম হয়ে গেছে তো এখন। বাড়িতে এসে রিয়াঙ্কা জামা প্যান্ট না ছেড়ে আগে মধ্যে খাবার বানানো হচ্ছে, মধ্যে খাবার হয়ে গেছে, এবার আমি দিতে যাবো ওদের খেতে। কারণ এখন ওদেরকে পেলাম, বাইচান্স যদি না পাই, শীত করেছো তো কোথায় কোন ঘুপচিতে চলে যাবে, তারপর আর খুঁজে পাবো না। না ঠিক আছে, দিয়ে দে, আমি আগে দিয়ে আসি। আমি ওই জন্য জামা প্যান্ট ছাড়িনি, আগে ওদের খাবার দেবো, তারপর খাবো। এই খাবো বলতে অবশ্য
আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে কি করবে? Do like, subscribe to the Posh Palace, that is my wife's channel. অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। আর আমি যখন এই ব্লগ করি কিছু না কিছু আজব জিনিস করতেই হবে। এখন এই ব্লগ মানে এন্ড করছিলাম আর ও ঢেকুর তুলছে। যাই হোক, বাই বাই ফর নাও, বাই। Bye. I wanna share this view